গ্রামের নাম আঁধারপুর। নামটা শুধু কথার কথা নয়, অমাবস্যার রাতে আঁধারপুর যেন নরকের একটা টুকরো হয়ে পৃথিবীতে নেমে আসে। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে শীর্ণকায়া এক নদী, নাম তার মরা। নদীর ধার ঘেঁষে বিশাল এক শ্মশান। পোড়া কাঠ, ছাই আর আধপোড়া বাঁশের কঞ্চিতে ভরা সেই শ্মশানকে দিনের বেলাতেও এড়িয়ে চলে গ্রামের মানুষ। আর রাতের কথা সে তো ভাবলেও শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে যায়। এই আঁধারপুরের অশরীরী জগতে প্রতি ১০০ বছরে একবার এক অদ্ভুত ঘটনা ঘটে। সেটিকে বলা হয় ভূতের নির্বাচন। শ্মশান অধিপতি কে হবে তা নির্ধারণ করার জন্য এই নির্বাচন। যে জিতবে সে পাবে গোটা অঞ্চলের সমস্ত ভূত, প্রেত, দৈত্যী, দানবের উপর এক ছত্র আধিপত্য। তার হুকুমেই চলবে সব ভয়ের কারবার। এবারের নির্বাচনে প্রার্থী দুজন। প্রথমজন হল মেছোভূত। ১০০ বছর আগে গ্রামের এক জেলে ছিল সে। পূর্ণিমার রাতে নৌকো উল্টে মরা নদীর পাঁকে ডুবে মরেছিল। তার অতৃপ্ত আত্মা সেই থেকে নদীর ধারে ঘুরে বেড়ায়। তার ভয় দেখানোর পদ্ধতি পুরনো দিনের মতো। হঠাৎ করে সামনে এসে দাঁড়ানো, পচা মাছে দুর্গন্ধে বাতাস ভরিয়ে দেওয়া, আর রাতের বেলা একা কাউকে পেলে নদীর জলে টেনে নামানো। তার চেহারা বিভৎস, চোখ দুটো যেন দুটো জ্বলন্ত কয়লা। দ্বিতীয় প্রার্থী হল স্কন্ধকাটা। এককালে সে ছিল এলাকার এক অত্যাচারী জমিদারের কুখ্যাত জল্লাদ। গণবিদ্রোহে মানুষ তাকে ধরে তার নিজের খাঁড়া দিয়েই তার মাথাটা কেটে ফেলেছিল। সেই থেকে সে এক হেডলেস বা কবন্ধ ভূত। তার ভয় দেখানোর ধরনটা অনেক বেশি আধুনিক এবং মনস্তাত্ত্বিক। সে সরাসরি দেখা দেয় না, তার উপস্থিতি টের পাওয়া যায় ফিসফিসানিতে, ছায়ার নড়াচড়ায়, ঘরের জিনিসপত্রের নিজে থেকে স্থান পরিবর্তনে। সে মানুষের মনের সবচেয়ে গভীর ভয়টাকে বের করে আনে, তাকে পাগল করে তোলে। নির্বাচনের নিয়ম একটাই, কার্তিক মাসের অমাবস্যার রাতে যে প্রার্থী সবচেয়ে বেশি ভয় উৎপাদন করে মানব সমাজে ত্রাস সৃষ্টি করতে পারবে সেই হবে বিজয়ী। ভয়ের পরিমাপ হবে শ্মশানের মাঝখানে থাকা শতবর্ষী অশ্বত্থ গাছটার মাধ্যমে। মানুষের মন থেকে শুষে নেওয়া ভয় সেই গাছে জমা হবে। যে প্রার্থীর নামে উৎসর্গীকৃত ডালে ভয়ের চিহ্ন হিসেবে সবচেয়ে গাঢ় আর উজ্জ্বল আভা দেখা যাবে সেই হবে নতুন শ্মশান অধিপতি। অরুণ শহরে বড় হওয়া ছেলে, ছুটিতে এসেছে গ্রামের বাড়িতে ঠাকুমার কাছে। আঁধারপুরের এসব ভুতুড়ে গল্প তার কাছে স্রেফ গাঁজাখুরি কেচ্ছা মনে হয়। ঠাকুমা বারবার বারণ করা সত্ত্বেও সে ঠিক করেছে আজ রাতে শ্মশানের দিকে যাবে। তার মতে এই ২১ শতকে ভূতপ্রেত সব বাজে কথা। রাত বাড়ার সাথে সাথে আঁধারপুর তার আসল রূপ দেখাতে শুরু করল। বাতাসটা কেমন যেন ভারী হয়ে উঠেছে। ঝিঝি পোকার ডাকও আজ শোনা যাচ্ছে না। চারিদিকে এক অস্বাভাবিক, দম বন্ধ করা নিস্তব্ধতা। প্রথমে নিজের খেয়াল দেখালো মেছো ভূত। গ্রামের শেষ প্রান্তে এক জেলে মাছ ধরছিল মরা নদীতে। হঠাৎ তার নাকে এলো পচা মাছের তীব্র গন্ধ। সে দেখল নদীর জল থেকে উঠে আসছে এক লম্বা ছিপছিপে ছায়া মূর্তি। তার হাতে একটা জাল আর চোখ দুটো দাউ দাউ করে জ্বলছে। জেলেটা ভয় চিৎকার করে পালাতে গেল, কিন্তু তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। মেছো ভূতের অদৃশ্য জাল তাকে জাঁপটে ধরে টেনে নিয়ে চলল নদীর গভীরে। তার আর্তনাদ আঁধারপুরের নিস্তব্ধতাকে চিরে খান খান করে দিল। শ্মশানের অশ্বত্থ গাছে মেছোভূতের ডালে একটা ফিকে সবুজ আভা জ্বলে উঠল। এবার পালা স্কন্ধকাটার। সে বেছে নিল গ্রামের মোড়ল বাড়ির এক একাকিনী বিধবাটিকে। মহিলাটি রাতে বারান্দায় বসে সুপুরি কাটছিলেন। হঠাৎ তিনি শুনলেন ঘরের ভেতর থেকে কে যেন তার নাম ধরে ফিসফিস করে ডাকছে। গলার স্বরটা অবিকল তার মৃত স্বামীর মতো। ভয়ে তার শরীর জমে গেল। তিনি দেখলেন ঘরের ভেতরকার ছালাগুলো কেমন যেন অদ্ভুতভাবে নড়াচড়া করছে, যেন জীবন্ত হয়ে উঠেছে। একটা ছায়া ধীরে ধীরে লম্বা হতে হতে দরজার কাছে এসে দাঁড়াল। তার কোনো মাথা নেই, শুধু কান থেকে একটা কালো তরল চুঁইয়ে পড়ছে। মহিলাটি ভয়ে জ্ঞান হারালেন। তার অবচেতন মনের তীব্র ভয়ে শোষিত হয়ে চলে গেল শ্মশানের সেই গাছে। স্কন্ধকাটার ডালে একটা টকটকে লাল আভা জ্বলে উঠল, যা মেছোভূতের সবুজ আভার থেকে অনেক বেশি উজ্জ্বল। ওদিকে অরুণ তখন শ্মশানের কাছাকাছি পৌঁছে গেছে, হাতে তার শক্তিশালী টর্চ। তার মনে কিছুটা ভয় ভয় করলেও কৌতূহল তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। শ্মশানে পা রাখতেই তার মনে হলো তাপমাত্রা যেন হুট করে 10 ডিগ্রি কমে গেছে। চারিদিক পোড়া মাংসের একটা হালকা গন্ধ। সে দেখল সেই আশ্চর্য গাছটা। দুটো ডাল থেকে দুটো ভিন্ন রঙের আলো বের হচ্ছে।
একটা সবুজ, একটা লাল। লাল আলোটা ক্রমশ বাড়ছে। হঠাৎ তার কানে এলো ফিসফিসানি, চলে যা, এখনো সময় আছে, চলে যা। অরুণ টর্চ ফেলে চারদিকে দেখতে লাগল, কিন্তু কাউকে দেখতে পেল না। তার বুকটা ধড়াস করে উঠল। এবার তার সত্যিই ভয় করতে শুরু করেছে। মেছোভূত আর স্কন্ধকাটা দুজনেই বুঝতে পারল এই ছেলেটা একটা বড় সুযোগ। একে ভয় দেখাতে পারলে এক ধাক্কায় অনেকটা এগিয়ে যাওয়া যাবে। হঠাৎ অরুণ দেখল নদীর দিক থেকে সেই বিভৎস চেহারার মেছোভূত এগিয়ে আসছে। তার গা থেকে পচা জলের গন্ধ আসছে আর চোখ দুটো জ্বলছে। অরুণ ভয়ে পিছিয়ে যেতে লাগল, কিন্তু ঠিক তখনই সে অনুভব করল তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সে ঘাড় ঘোরাতে সাহস পেল না। তার ঘাড়ে কারোর ঠান্ডা নিঃশ্বাস এসে পড়ছে। সে স্কন্দকাতার উপস্থিতি টের পাচ্ছিল। তার মনটা অবশ হয়ে আসছিল। তার মনে হচ্ছিল একটা ধারালো খাড়া নেমে আসছে তার ঘাড়ে। সে একই সাথে শারীরিক ও মানসিক দুই ধরনের আক্রমণের শিকার। তার শরীর কাঁপছে, গলা শুকিয়ে কাঠ। মেছোভূত তার সামনে, স্কন্ধকাটা তার পেছনে। দুজন প্রার্থী তাদের সমস্ত শক্তি দিয়ে অরুণকে ভয় দেখানোর চেষ্টা করছে। অরুণের মনে হল তার হৃৎপিণ্ডটা ফেটে যাবে। সে চোখ বন্ধ করে ফেলল। তার মনে তার জীবনের সমস্ত ভয়, অন্ধকারের ভয়, একাকিত্বের ভয়, মৃত্যুর ভয়, সব একসাথে জেগে উঠল। এবং ঠিক সেই মুহূর্তে একটা অভূতপূর্ব ঘটনা ঘটল। অরুণের শরীর থেকে বেরিয়ে আসা তীব্র বিশুদ্ধ ভয়টা এতটাই শক্তিশালী ছিল যে তা মেছোভূত বা স্কন্ধকাটা কারুর দিকেই গেল না। সেই ভয় সরাসরি অশ্বত্থ গাছটায় গিয়ে আঘাত করল। গাছটার যে ডালে কোনো আলো ছিল না, সেই ডালটা হঠাৎ করে এক তীব্র ধবধবে সাদা আলোয় জ্বলে উঠল। সেই আলোর তেজ এতটাই বেশি ছিল যে সবুজ আর লাল দুটো আভাই তার সামনে ম্লান হয়ে গেল। শ্মশানে উপস্থিত সমস্ত অশরীরী আত্মা ভয়ে কেঁপে উঠল। মেছোভূত আর স্কন্ধকাটাও যেন পাথর হয়ে গেছে। তারা দেখল অরুণের ছায়াটা ধীরে ধীরে তার শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু এটা সাধারণ ছায়া নয়, এটা একটা নিশ্ছিদ্র অন্ধকারের মূর্তি। তার কোনো চেহারা নেই, কোনো আকার নেই, সে শুধু এক ঘনীভূত আতঙ্ক। অরুণের মন থেকে জন্ম নেওয়া সেই নতুন নামহীন সত্তাটাই হয়ে গেল এবারের নির্বাচনের বিজয়ী। সে মেছোভূতের মতো বিভৎস নয়, স্কন্ধকাটার মতো চতুরও নয়, সে হল বিশুদ্ধ ভয়। এমন ভয় যার কোনো ব্যাখ্যা নেই। মেছোভূত আর স্কন্ধকাটা বুঝতে পারল তারা এক ভয়ঙ্কর শক্তির জন্ম দিয়ে ফেলেছে, যে শক্তি এখন তাদেরও প্রভু। নতুন শ্মশান অধিপতি কোনো কথা বলল না, শুধু তার উপস্থিতি গোটা শ্মশানকে এক অনন্তকালীন আতঙ্কের চাদরে ঢেকে দিল। অরুণ যখন জ্ঞান ফিরে পেয়েছিল তখন ভোরের আলো ফুটেছে। সে দেখল সে শ্মশানের বাইরে পড়ে আছে। তার চুলগুলো রাতের অন্ধকারে ধবধবে সাদা হয়ে গেছে। সে কোনো কথা না বলে পাগলের মতো গ্রামের দিকে দৌড়াতে শুরু করল। আন্ধারপুরে সেদিন থেকে পুরনো ভূতেদের উৎপাত বন্ধ হয়ে গেল। কিন্তু গ্রামের মানুষ এক নতুন নামহীন ভয়ে আচ্ছন্ন হয়ে রইল। রাতের বেলা এখন আর ফিসফিসানি শোনা যায় না, বা পচা গন্ধও আসে না। শুধু এক অসহনীয় নিস্তব্ধতা বিরাজ করে, এমন এক নিস্তব্ধতা যা হাজারটা চিৎকারের চেয়েও বেশি ভয়ঙ্কর। নির্বাচন শেষ হয়েছে, কিন্তু আঁধারপুরে আসল ভয়ের রাজত্ব সবে শুরু হয়েছে, যে ভয়ের জন্ম দিয়েছিল এক সাধারণ মানুষের মন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।